এ, আমি আবার রিপিট করছি, কনস্টিটিউশনের 51 এর ধারা বর্তমান বজায় রেখে সেই ধারার দায়রায় আন্ডারে অধিকারে থেকে আমার কীর্তন আনতে। আমার কীর্তনের মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য ভক্তি। আস্তে আস্তে আস্তে, ঠিক আছে ঠিক আছে ঠিক, তবে অন্ধ ভক্তি নয়। ভালো করে শুনবেন, আমার কীর্তনের উদ্দেশ্য হলো ভক্তি, জ্ঞান এবং চেতনার দর্শন করা, মানুষের সঠিক রাস্তাটা তার সামনে তুলে ধরা। যারা বলতে চাচ্ছে অন্ধবিশ্বাস আমাদের কাছে ভালো, তাদের জন্য আমার কীর্তনটা নয়। আমার কীর্তন কাদের জন্যে? তাদের জন্যে আমার কীর্তন যারা শুধুমাত্র সত্যকে জানতে, শুনতে এবং গ্রহণ করতে ভালোবাসে। তেমনি যারা দূর দূর থেকে ছুটে এসছেন, আপনাদের প্রত্যেককেই আমি বলবো যে ঘৃণ্য এবং জঘন্য ঘটনা আমার উপরে কিছু মানুষ চক্রান্ত করে ঘটিয়েছে, শুনে রাখুন, আমি দেরি করিনি, তার প্রতিকার আমি আজকের করেছি। জয়নগর থানার আন্ডারে বহু দূর দূরান্ত থেকে ছুটে আসা আমার ভালোবাসার মানুষগুলো, আমার ভাই বোনগুলো জয়নগর থানার পদাধিকারী অফিসার হাতে এফআইআর খানা তুলে দিয়েছে। আমি ওই ছোট্ট ছোট্ট বাচ্চাদের সাজার আশা করি না, আমি সাজার আশা সেই সব মানুষদের করছি যারা ওই বাচ্চাদের পিছনে থেকে বাচ্চাদের পুতুল খেলার পুতুলের মতো নাচিয়েছে। আমি সেই কজন মানুষকে চাই যারা পিছনে থেকে জীবনে সামনে আসতে চায় না, তোমার আমার ঘরের বাচ্চাগুলোকে রক্তক্ষরণের জন্যে এগিয়ে দেয়। প্রত্যেক মার সাবধান হওয়ার দরকার, প্রত্যেক বাবার সাবধান হওয়ার দরকার যে আমার ছেলেকে আমি ধার্মিক বানাবো। হ্যাঁ, ধার্মিক বানাও, কিন্তু তার আগে তাকে আগে সংস্কার দাও। বিনা সংস্কারের ধর্ম সমাজে শুধু হানাহানি হয়, সমাজে শুধু ক্ষতির কারণ হয়, এছাড়া আর অন্য কোনো কিছু আমাদের দিতে পারে না। তাই আজ প্রথমেই আমি শুরু করলাম, নক্ষত্র ছিল বলে, তারা ছিল বলে তবে আমরা পথ চলছি। তারা কারা? যারা কণ্টকাকীর্ণ পথ, যারা কণ্টকাকীর্ণ পথ খালি পায়ে মারিয়ে রাস্তা বানিয়ে দিয়েছে আমাদের জন্য, যাতে আমাদের পায়ে কাঁটাটা না লাগে। আমি সেই সব তারাদের কথা বলছি। আপনারা অনেকে ভাবছেন দীনকৃষ্ণ ঠাকুরের অপমান হয়েছে। না ভাই, দীনকৃষ্ণ ঠাকুরের অপমান হয়নি, অপমান হয়েছে সভ্য সমাজের, অপমান হয়েছে সৎ সঠিক বিচারে, অপমান হয়েছে আশাবাদীর আশার, অপমান হয়েছে সত্যের। জয় কার হয়েছে? জয় তার হয়েছে যারা জয় চাইল। ওরা কারা? আজকের ছুটে সামনে চলে এসছে হিংসার ঘৃণার জন্যে। এরা বুঝে গেছে আমাদের হার অনিবার্য, তাই খুলেআম তারা হিংসা আরম্ভ করছে। কিন্তু দীনকৃষ্ণ ঠাকুরের মত পথ হিংসা নয়। আবার আমি বলছি, আমাদের মত পথ আদর্শ হিংসা নয়। আমরা বাবা সাহেবের মতাদর্শের মানুষ, শশী ঠাকুর হরিগুরুচাঁদের মতাদর্শের মানুষ, জ্যোতিবা ফুলের আদর্শের মানুষ, সাবিত্রীবাই ফুলের আদর্শের মানুষ, আমরা নিতাই চাঁদের আদর্শের মানুষ, আমরা গৌর চাঁদের আদর্শের মানুষ,
আমরা বৈষ্ণব পন্থার আদর্শের মানুষ। সেই বৈষ্ণব পন্থা, যে বৈষ্ণব পন্থা সমাজকে হিংসা শেখায় না, শেখায় প্রেম। যে বৈষ্ণব পন্থা সমাজকে নিন্দা শেখায় না, শেখায় কোল দেওয়া, সেই বৈষ্ণব পন্থায় আমরা বিশ্বাসী। কি আছে? ওরা ভয় পেয়েছে তাই ওরা আঘাত করছে। এই জায়গায় বুঝে নিতে হবে আমাদের জিত হচ্ছে ভাই। আমাদের যদি জিত না হতো, আঘাত আমরা পেতাম না। আর আঘাত পেলে ক্ষতি যেমন কিছু হয়, লাভও কিছু হয়। ফিজিক্স কি বলে? পিছন থেকে তোমাকে কেউ যদি আঘাত করে, ধাক্কা দেয়, তোমার ইচ্ছা না থাকলেও দুপা সামনে তোমার যাওয়াই লাগবে। তো আমাদের যারা আঘাত করছে এদের শুনে রাখা দরকার। তোমাদের আঘাতে আমরা পিছিয়ে যাচ্ছি না, আমাদের পিছিয়ে পড়া সমাজকে তোমাদের আঘাতে আমরা এগিয়ে নিয়ে চলে যাচ্ছি। প্রেম সে বলো।